আর যদি আপনারা একটা খালের মধ্যে পড়েন বা থ্রোটল কমাই দিতে লাগবে, তখন কিন্তু এই বাইকটি নিয়ে অলমোস্ট অনেকটাই বিপদের মধ্যে পড়বেন। যদিও আপনারা করে নিতে পারবেন যে কোনো টেকনিশিয়ান কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি। তো আজকে ফাইনালি চলে আসলাম আমি একটা বাইক নিয়ে। তো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো HF ডিলাক্স, অ্যান্ড এটা হচ্ছে 100cc একটি বাইক। এটা হচ্ছে কমিউটার বাইক একটা। তো যাই হোক, আমাকে এই ভিডিওটা বানানোর জন্য এক ভাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন। সে ভাইটির নাম হচ্ছে, আমি একটু ডিসপ্লেতে উল্লেখ করে দিচ্ছি, ভাইটির নাম হচ্ছে আতিকুল ইসলাম ভাই। তো আমাকে কমেন্ট সেকশনে বলেছিলেন যে ভাই হিরো HF ডিলাক্স এই বাইকটি নিয়ে একটু আমার একটা রিভিউ ভিডিও দেন, সেই সাথে আবার মাইলেজ টেস্টও ভিডিওটা চাইছে। তো আমি এই ভিডিওটা আগে আপনাদেরকে আপলোড করতেছি, সেই সাথে আমি মাইলেজ টেস্টটাও এই বাইকটি দিয়ে অলমোস্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকে ফাইনালে চলে আসলাম যেহেতু হিরো HF ডিলাক্স এই বাইকটি নিয়ে। এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের একটি বাইক। তো যাই হোক, বাইকটি অলমোস্ট গিয়ার ট্রান্সমিশনে আছে আপনার 4 স্পিড গিয়ার বক্স। সেই সাথে আপনার এই বাইকটিতে ইঞ্জিন পাচ্ছেন আপনারা একটা কার্বোরেটর দিয়ে এই বাইকটিতে ইঞ্জিন পরিচালিত হয়। আর সেই সাথে এই বাইকটি এখন জানবো ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড ম্যাক্সিমাম টর্কের কথা। তো এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় আপনার 8.20 বিএসপি 8000 RPM এ প্রডিউস করতে পারে এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার। তো যথেষ্ট পরিমাণ, আমার কাছে অলমোস্ট একটা কমিউটার বাইক হিসাবে তো আমার কাছে পারফেক্ট মনে হয়। আর সেই সাথে এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় 8.5 নিউটন মিটার অ্যাট 5000 RPM এ। তো যাই হোক, আমার কাছে বেস্ট ভালো লাগছে হিরো HF ডিলাক্স, যেহেতু একটা কমিউটার বাইক যাদের একেবারে বাজেট কম। সেই সাথে অলমোস্ট আমি মনে করি যে এই বাইকটা আপনাদের জন্য পারফেক্ট হবে, কারণ কেননা এই বাইকটা থেকে মাইলেজ আপনাকে প্রোভাইড করতে পারে আপনার 66 কিলোমিটার। যদিও আপনার কোম্পানি ক্লেম করতেছে আপনার সিটিতে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এটা 50 কিলোমিটার প্রতি পার লিটারে। আর আপনারা যদি হাইওয়েতে এই বাইকটি নিয়ে রাইড করেন, যদিও হাইওয়েতে অতটা সাপোর্ট পাওয়া যায় না এই বাইকটি থেকে, তবুও কিন্তু হাইওয়েতে অলমোস্ট এই বাইকটি নিয়ে আপনারা 60+ যায় ভাই। আমি নিজেও ট্রাই করছি, তারপরেও আপনাদেরকে এটার মাইলেজ টেস্ট রিভিউটা আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন কথা বলবো আসলে এই বাইকটি মানে সামনে কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন, আর সেই সাথে আপনার পিছনে কিন্তু ডুয়েল শক অ্যাডজাস্ট বার দুইটা সাসপেনশন আছে। আর ফিডব্যাক মোটামুটি ভালো পাওয়া যায়, অতটাতে একটা ভালো একটা অফ রোডিংয়ের জন্য পারফেক্ট, মানে মোটামুটি একটা আকারে পাওয়া যায় এই বাইকটি নিয়ে। একটু সাসপেনশনগুলো আর একটু যদি স্মুথ হতো তাহলে একটু বেশি ভালো হতো। তো যাই হোক, এটা গেল সামনে টেলিস্কোপিক, আর পিছনে কিন্তু ডুয়েল শক অ্যাডজাস্ট বার দুইটা সাসপেনশন আছে। আর সেই সাথে আপনার এই যে সামনের টায়ার সেকশনে আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে টিউবলেস করা হয়েছে। এটা একবার রানিং মডেলটা যেটা চলতেছে বর্তমানে। এটা সামনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 80/100 সেকশনের সামনের ফ্রন্টের টায়ার। এটা হচ্ছে অ্যালোরিমের সাথে টিউবলেস। আর পিছনে কিন্তু সেম কন্ডিশনের আপনার 80/100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। আর সিট কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন আপনারা, অনেক কিন্তু বড় সিট, যেটা আপনার 3জন রাইড করা যায়। কিন্তু আপনারা 3জন রাইড করবেন না এই বাইকটি নিয়ে, এটা একবার আইনতভাবে খুবই অপরাধ। আর পিলিয়নের জন্য এখানে আপনার গ্র্যাভেল দেওয়া আছে, এই গ্র্যাভেল দিয়ে আপনারা অনেকটা মানে পিলিয়ন যে বসবে অনেকটা সাপোর্ট পাওয়া যাবে। তো যাই হোক, এই তো। আর একটা জিনিস আমার এই বাইকটিতে একটা জিনিস আমার ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে, আর এটাতে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার, এটা অলমোস্ট খুবই ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় আপনারা অফ রোডিং যখন করবেন। আর সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন হেডল্যাম্প কিন্তু আপনার হ্যালোজেন এটা যদি একটু LED দিত, যদি 100 সেকশনের যে বাইকগুলা যে মানে হিরো প্রোভাইড করতেছে, তো এই যে LED হেডল্যাম্প না, এটা হচ্ছে অলমোস্ট হচ্ছে আপনার হ্যালোজেন বাল্ব। আর এটা কিন্তু থ্রোটল কমাই দিলে আপনার হেডল্যাম্প একেবারে অফ হয়ে যায়, যার কারণে এটা থ্রোটলের সাথে যদি আপনার ডিসিটা করা হইতো তাহলে কিন্তু একটু বেশি ভালো হইতো। তো যাই হোক, এটা এসিটা করলে কিন্তু বেশি ভালো হইতো, যেটা ডিসি করা আছে, সরি। আর এটা থ্রোটল কমাইলে কিন্তু আপনার হেডল্যাম্প একেবারে অফ হয়ে যায়, যার কারণে এটা আমার, যদি আপনারা একটা খালের মধ্যে পড়েন বা থ্রোটল কমাই দিতে লাগবে, তখন কিন্তু এই বাইকটি নিয়ে অলমোস্ট অনেকটাই বিপদের মধ্যে পড়বেন। যদিও আপনারা করে নিতে পারবেন যে কোনো টেকনিশিয়ান কাছে, এটা করে নিয়ে আপনারা LED হেডল্যাম্প ইনস্টল করতে পারবেন। যাই হোক, সেই সাথে মানে ওজন এবং কি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার 10 লিটার। আর সেই সাথে বাইকটি ওজন পেয়ে যাচ্ছেন 109 কেজি। আর যেটা একটা কমিউটার সেগমেন্টের মধ্যে একেবারে পারফেক্ট ওজন দেওয়া হয়েছে, অলমোস্ট অত বেশি ওজনও না। তারপরেও কিন্তু আপনার এই বাইকটি টপ স্পিড আপনার উঠতে পারে সর্বোচ্চ আপনার 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর তো এই থেকে আর বেশি এটার টপ স্পিড অতটা প্রোভাইড বেশি ভালো না, কারণ কেননা একটা যেহেতু কমিউটার একটা বাইক, 100 সেকশনের একটা বাইক,
আর এটা নিয়ে যদি আপনি 100 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনারা যদি রাইড করেন তাহলে কিন্তু এই বাইকটি ব্রেকিংয়ে অতটা সাপোর্ট পাবেন না, অলমোস্ট ওইটা তোলার চেষ্টা করবেন না। যদিও আপনার 90 থেকে 95 আপনার টপ স্পিড তোলা যায়, তারপরেও কিন্তু আপনারা ওই জিনিসটা একটু মানে ট্রাই করবেন না এবং কি অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে অবশ্যই একটু ব্রেকিংয়ের কনফিডেন্স আপনি হারিয়ে ফেলবেন, যার কারণে অতটা ওঠার দরকার নাই ভাই। আমি বলবো যে 70 থেকে 60-এর মধ্যে থাকলে অলমোস্ট খুবই ভালো হয়। যাই হোক, যেহেতু আপনার গিয়ার ট্রান্সমিশনে আছে আপনার 4 স্পিড গিয়ারবক্স, আর এটাই আমার কাছে মানে একটু ভালো লেগেছে। আর সেই সাথে যেহেতু মাইলেজ আপনাকে ক্লেম করতেছে কোম্পানি, হিরো কোম্পানি 50 কিলোমিটার সিটিতে, আর আপনি কিন্তু হাইওয়েতে আপনার এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 60 থেকে 65 কিলোমিটার প্রতি পার লিটারে। তো এই ছিল এই বাইকটির আজকের যে গুড সাইড। এই বাইকটির ব্যাড সাইড নিয়েও আসবো, সেই সাথে হচ্ছে আপনার বাইকটি এখন বাংলাদেশে প্রাইস কেমন রাখা হয়েছে। এই বাইকটি কিন্তু প্রথমে তো যখন প্রথম দিকে যদি এই বাইকটি যদি দেখতে যান আপনারা, প্রথমে কিন্তু হিরো এবং কি হুন্ডা দুটো মিলে কিন্তু কম্বাইন্ডে আপনারা ও দুটো কোম্পানি একসাথে মিলে এই বাইকগুলো তৈরি করতো। এখন কিন্তু অলমোস্ট দুটো কোম্পানি ভাগ হয়ে গেছে, যার কারণে কিন্তু শুধু হিরো প্রোভাইড করতেছে HF ডিলাক্স থেকে শুরু করে সম্পূর্ণ। আর রিসেন্ট তো আপনারা শুনে গেছেন যে হিরোর যে কয়েকটা বাইক আসছে, হিরো এক্সট্রিম 125, আর সেই সাথে হিরো থ্রিলার 4V, আর হিরো কারিশমা 210 সিসির একটি বাইক আমাদের বাংলাদেশে চলে আসছিল। আর এখন জানবো যে আসলে এই বাইকটির প্রাইস কেমন রাখা হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে অলমোস্ট এই বাইকটির প্রাইস ছিল, প্রথম দিকে যদি আপনারা দেখতে যান, প্রথম দিকে এই বাইকটির প্রাইস ছিল 80 থেকে 85 হাজার টাকা। আর আমাদের এখনকার বাংলাদেশে বর্তমানে এই বাইকটির প্রাইস হচ্ছে আপনার 1,06,000 টাকা হচ্ছে। আর এটা হচ্ছে অলমোস্ট টিউবলেস, যার কারণে এই বাইকটির প্রাইস তো একটু খালি বেশি, যার কারণে হচ্ছে এটা একটা মানে এক্সট্রা ফিচার বলতে এটা শুধু টিউবলেস পাচ্ছেন, আর ওটা কিন্তু নন টিউবলেস ছিল। যাই হোক, এই টিউবলেসটা কিন্তু আমার কাছে আমি যেদিক থেকে যদি তাকাই আপনাদেরকে বলি যে টিউবলেস বাইকটি অলমোস্ট খুবই ভালো। টিপলেসগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখনকার প্রেক্ষাপটে টিপ দিয়ে এখন কিন্তু বাইক রাইড করানো খুবই সম্ভব না। কারণ কেননা যদি কখনো আপনার টারকাটা ঢুকে তাহলে কিন্তু আপনার ঠেলে ঠেলে বাইক রাইড করতে হবে। তো যাই হোক, বাইকটা একটু থ্রোটল রেসপন্সটা একটু চেক করে দেখি। থ্রোটল রেসপন্সিবিলিটি কিন্তু অনেক ভালো, আর সেই সাথে কঠিন একটা গর্জনও পাওয়া যায় বাইকটির ইঞ্জিন থেকে। বুঝছেন, কঠিন একটা থ্রোটল পাওয়া যাচ্ছে। যাই হোক, আতিকুল ইসলাম ভাই, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে, আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর অবশ্যই নিত্য নতুন বাইকের রিভিউ পেতে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, আর সেই সাথে আমিও আপনাদের টপিকটি নিয়ে চলে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আর যে এখান থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে। তো আজকে এখান থেকেই, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।